পেঁয়াজ সহ পচনশীল অন্যান্য মশলা জাতীয় পণ্যের দরদাম আমরা জানতে চাই। রাজধানীর কারওয়ান বাজার থেকে ঘুরে আসতে চাই, সহকর্মী মাঝার ইমন সেখানে রয়েছেন। ইমন, দেশের সব থেকে বড় ভোগ্যপণ্যের বাজার খাতুনগঞ্জের হালচাল আমরা জানছিলাম, সেখানে পেঁয়াজের দাম অনেকটাই বেড়েছে। রাজধানীর বাজারে খুচরা এর কোনো প্রভাব পড়েছে কিনা, পাশাপাশি অন্যান্য পচনশীল যে মশলা জাতীয় পণ্যগুলো রয়েছে সেগুলোর দরদাম কেমন? আমি এই মুহূর্তে কারওয়ান বাজারে রয়েছি। যেটি বলছিলেন যে দামের যে বিষয়টি, আমি যদি খুচরা দামের কথা বলতে চাই তাহলে আমাকে একটু পাইকারি দামের কথা আগে বলতে হবে। সেক্ষেত্রে এই মুহূর্তে কারওয়ান বাজারের পাইকারি দামের যদি কথা বলতে চাই, পেঁয়াজের দাম প্রায় 98 টাকা ছুঁয়ে গিয়েছে। আমি কয়েকজন ব্যবসায়ীর সাথে কথা বলেছিলাম, সেখানে বললো যে তারা 98 টাকা বিক্রি করছেন, কেউ 95 টাকা বিক্রি করছেন। সেই বিষয়টি সাথে যদি বলতে চাই তাহলে সেই প্রভাবটা গিয়ে খুচরা বাজারের উপরে পড়েছে। খুচরা বাজারে আমরা কথা বলেছি, সেটা তার প্রায় 110 টাকা পর্যন্ত গিয়ে ছুঁয়েছে। সেক্ষেত্রে বোঝাই যাচ্ছে গত 4-5 দিনের যেই দামের ব্যবধান, সেটি একেবারে 8 থেকে 10 টাকা পর্যন্ত বেড়ে গিয়েছে। ব্যবসায়ীদের সাথে কথা হয়েছিল, ব্যবসায়ীরা যেটি বলছেন যে লাগাতার বৃষ্টিপাতের কারণে তারা যে সমস্ত অঞ্চল থেকে পেঁয়াজগুলো রাজধানীতে নিয়ে আসে, যেমন পাবনা, রাজশাহী, রাজবাড়ী, ফরিদপুর, এই সমস্ত অঞ্চলে যেই হাটগুলো বসে, তারা যেই সমস্ত হাট থেকে পেঁয়াজ কিনে, সেই সমস্ত হাটে পেঁয়াজের যে উপস্থিতি অনেকটাই কম। তারা যেটি বলছেন যে বৃষ্টিপাতের কারণে সেই হাটে কম পেঁয়াজ থাকার প্রভাবটা রাজধানী সহ সংশ্লিষ্ট আশপাশে যে সমস্ত বাজারগুলো রয়েছে, পাইকারি বাজারের উপরে পড়েছে। সেই পাইকারি বাজারের প্রভাবই খুচরা বাজারের উপর গিয়ে পড়েছে। এখানে আমরা দেখেছি অনেক পাইকারি যে সমস্ত বিক্রেতা রয়েছে, তারা যেটি বলছেন যে তাদের উপর যে অভিযোগটা করা হচ্ছে যে মজুতের যে বিষয়, তাদের উপরে সেই মজুতের কোনো হাত নেই। আরেকটি যেটি বিষয়, যে খুচরা বিক্রেতাদের সাথে আমার কথা হয়েছিল, তারা যেটি বলছেন যে ঈদের আগেও যে পেঁয়াজগুলো তারা 80 টাকা করে বিক্রি করেছে, সেই পেঁয়াজ এখন খুচরা বাজারে 110 টাকা বিক্রিতে হিমশিম খেতে হচ্ছে। এক কথা যদি বলতে চাই, পেঁয়াজের বাজারের কথা যদি বলতে চাই, তাহলে যে লাগাতার বৃষ্টির কারণে তারা যেটি ব্যবসায়ীরা বলছেন যে কিছুটা সংকট তৈরি হয়েছে বাজারে। তবে সরকারি তথ্য মতে বাংলাদেশে যে পেঁয়াজের যে প্রয়োজন পড়ে বছরে 30 লাখ মেট্রিক টন, সেটি সরকারি হিসাবে রয়েছে 34 লাখ মেট্রিক টন, অর্থাৎ বেশি পেঁয়াজ রয়েছে। আরেকটি বিষয় বলে রাখতে চাই যে আমদানির যে প্রভাব, যেহেতু পার্শ্ববর্তী দেশ ভারতেও পেঁয়াজের দাম কিছুটা বেড়েছে আমরা জেনেছি, সেই আমদানির প্রভাব, পাশাপাশি শুল্ক নির্ধারণ, সব মিলিয়ে যে পেঁয়াজ সহ পাশাপাশি যে সমস্ত মশলা আছে সব কিছুর বাজারের দাম একটুটা বেড়েছে বৃষ্টিপাতের ফলে। ব্যবসায়ীরা যেটি ধারণা করছেন বা আশা করছেন যে বৃষ্টিপাত কিছুটা কমলে মজুদ বাড়বে বাজারে, সেই ক্ষেত্রে দামও কিছুটা কমে যাবে। জি, মাঝার ইমন, রাজধানীর কারওয়ান বাজার থেকে পেঁয়াজ সহ মশলা জাতীয় নানা পণ্যের বাজার দর সম্পর্কে জানছিলাম। সহকর্মী মাঝার ইমন আমাদের সঙ্গে যুক্ত ছিলেন।